আজকের এই প্রেস ব্রিফিং এর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স, যেটা নতুন হয়েছে না, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। গতকাল আমার টুইটার যেটাকে বলা হতো এখন এটাকে এক্স বলে, দুষ্ট চক্র আমার এটা হ্যাক করে মাদের প্রতি অপমানজনক একটা কথা আমার এখান থেকে ছেড়ে দিয়েছে। এরা ডাকাত, এরা কাপুরুষ। আমরা মায়েদের সম্মানকে উঁচু করে তুলে ধরতে চাই, আর ওরা বলে আমার মায়ের কাপড় খুলে নেবে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, পুরুষ হোক নারী হোক সবার ঠিকানা ছিল মায়ের গর্ব, ঠিকানা ছিল মায়ের বুক। এই মায়ের অসম্মান আমরা বরদাস্ত করবো না। মাদের প্রতি আমাদের এই ভালোবাসা এবং এই সম্মানকে যারা কলঙ্কিত করতে চায়, জাতি তাদেরকে ক্ষমা করবে না। আমাদের কর্মকাণ্ডকে যারা ভয় পায়, যারা নীতি দিয়ে চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারে না, তারাই কেবল কুরুচিপূর্ণ এই সমস্ত জিনিসের আশ্রয় নিয়ে থাকে। দুনিয়ার মানুষকে বোকা ভাববেন না। আপনিও জ্ঞানী, কিন্তু মানুষও জ্ঞানী। সব মানুষ সব মামলতবাজি, সব ধরনের ধান্দাবাজি ধরে ফেলে, এটা সময় লাগে না। আমরা আবারও বলবো, দোয়া করেন একটা শান্তির বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে যেন আমরা করতে পারি। আমাদের মা বোনদের জন্য যেন একটা নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারি। যুবক যুবতীদের হাতে যেন আমরা দেশ করার কারিগর হিসাবে কাজ তুলে দিতে পারি। আমাদের ভাই কারো কাছে বেকার বাঁধার দরকার নাই। আমাদের যুব সমাজ তার সম্মানের একটা কাজ চাই। আমরা ওই কাজের হাত হিসাবে ইনশাল্লাহ তাদেরকে তৈরি করবো। যারা এই উপকর্ম করেছেন, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যারা মানুষ খুন করে ওই সময় হাদিসে এসেছে, আল্লাহ তাআলা তাদের দিলের উপর থেকে ঈমানকে তুলে নিয়ে যান। তারা তওবা করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। তারা মানুষ হোক, তারা মানুষকে সম্মান করতে শিখুক, কল্যাণের ধারার রাজনীতিতে ফিরে আসুক, পৈশাচিক অমানবিক ধারার রাজনীতি তারা পরিহার করুক। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন। তার কল্যাণ, মানুষকে শান্তি দেওয়া, সম্মান এনে দেওয়া, মানুষের সমস্যার সমাধান করা, এই যে আজকে এই কাজটা করা হলো, এ দিয়ে তারা কি বার্তা দিলেন এখানকার মানুষকে? রেজাউল করিম ভাই আর ফিরে আসবে না, কিন্তু আপনারা সবাই আর বাড়বে না তো ভাই, কেমনে বাড়বে? একটু শুনেন কষ্ট করে। তো উনি আর ফিরে আসবেন না, কিন্তু আপনারা তো সবাই আছেন ইনশাআল্লাহ। এখানে তার কবর, আমি এই লাশের আমানত আপনাদের কাছে রেখে গেলাম। আমি বিচারটাও আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা দেখেছেন এ পর্যন্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হলো না। স্পষ্ট দুবালিকে আমার সহকর্মীটা খুন হলো, কে করলো সেগুলা অলরেডি ভিডিও ফুটেজে চলে গেছে সবার কাছে। এরপরে প্রশাসন কেন নীরব? ওসি উড্ড করা হয়েছে, ইউএনএ উড্ড করা হয়েছে, এটা কোনো সমাধান না। আমরা চাই যে অতি সত্বর এখানে প্রজাতন্ত্রের দায়িত্বশীল জিম্মাদার লোক হিসাবে ইউএনএ এবং ওসি পাঠানো হোক। যে কোনো দলবাজি করবে না। আমরা কারো কোনো আনুকূল্য চাই না। আমরা শুধু এতটুকু চাই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যার যার জায়গায় তারা অত্যন্ত নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। আমরা দীর্ঘদিন আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম, মুসলিম ছিলাম, সারা জাতি, শুধু জামাতে ইসলামী না, জামাতে একটু বেশি ছিল, এর সাক্ষী আপনারা, কিন্তু সারা জাতিই তো আমরা মুসলিম ছিলাম। সেই জুলুমের হাত থেকে এখন আমরা একটু আলোর পথ দেখছি। সেই সময়টা যদি এই ধরনের অবস্থা শুরু হয়ে যায়, তাহলে আগামীর ভবিষ্যৎটা কি? যারা নিজেদের মধ্যে মারামারি করে নিজের মানুষ খুন করেন, আবার আমাদের লোক খুন করা শুরু করেছেন, তারা জাতিকে কি বার্তা দিচ্ছেন? তারা এই বার্তাই তো দিচ্ছেন যে আগামীতে তারা যদি কোনো কায়দায় এই জাতির নেতৃত্বে চলে আসে, তাহলে এই জাতিকে তারা শান্তি দিবে না। আবার খুনের রাজনীতি, আবার ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ সারা বাংলাদেশ পাবে। আপনারা কি এটা চান? আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, যে বাংলাদেশে শিশু, কিশোর, কিশোরী, তরুণ, তরুণী, যুবক, যুবতী, প্রৌঢ়, বৃদ্ধ, বৃদ্ধা, সমস্ত মানুষ ইজ্জত এবং নিরাপত্তার সাথে থাকবে। বিশেষ করে আমাদের মায়েদের নিরাপত্তা নিয়ে আমরা বর্তমান পরিস্থিতির উপর শঙ্কিত। কি হুমকি ধুমকি বিভিন্ন জায়গায় কি করা হচ্ছে সাক্ষী আপনারা। এই কয়েকদিন পরে প্রতিবাদ করছি। অনির্ধারিত এই সময়ে আমি বিশ্বাস করি আমার ভাই শহীদ রেজাউল করিম, তার প্রতি আপনাদের ভালোবাসার কারণেই আপনারা এখানে এসেছেন। এবং আমি এটাও বিশ্বাস করি একজন আলেমের দিন ছিলেন, এই ভালোবাসাটা আল্লাহর জন্য। মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন। এই ভালোবাসাকে আল্লাহ দুনিয়ায় শক্তিশালী এবং প্রসারিত করে দিন। এই ভালোবাসাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দিন। আমরা যেন সেখানে পরস্পরের ভালোবাসার আপনজন হয়ে থাকতে পারি। আপনারা দোয়া করবেন, ভাইয়েরা দোয়া করবেন, মায়েরা দোয়া করবেন, আমাদের সালাম সবার কাছে পৌঁছে দেবেন।
আল্লাহ তাআলা সময় সুযোগ দিলে আবারও আসবো ইনশাআল্লাহ। আমাদের দেহ যেখানেই থাকুক, আমাদের ভাইয়ের জন্য মনের একটা কোণে এখানে পড়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা তাকে অন্তরে ধারণ করি এবং আমি বিশ্বাস করি এই এলাকার মানুষও তাকে সম্মানের সাথে ভালোবাসার সাথে অন্তরে ধারণ করবে। আল্লাহ তাআলা আপনাদের সম্মান বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা আমাদের ভাইকে ক্ষমা করুন, তার উপর রহম করুন এবং তার আপনজনকে আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল আতা করুন। রাব্বুল আলামিন তাকে এখন থেকেই জান্নাতের আলা দরজা দান করুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। সবাইকে অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি 5টার দিকে বেলা হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত কে করেছেন, কিভাবে করেছেন, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি। যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন, কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমিরে জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট যে টিমটা আমাদের দেখেন, আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত, আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুর করে কে আমি কলা খাই না, এই ধরনের একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি, আমরা বিবৃতি দিয়েছি, বক্তব্য দিয়েছি যে আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে। এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি, জেনারেল ডায়েরি করেছি। আজকে আপনাদের সামনে কথাগুলো আমরা বলছি, আমাদের সাইবার টিমে যারা আছেন তারা পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন এবং পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরো কিছু পদক্ষেপ গ্রহণ করব, আইনি পদক্ষেপ সহ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ। একটি দলের শীর্ষ নেতৃবৃন্দকে, বিশেষ করে আমিরে জামাত সহ আমাদের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা, জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা, একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। জামাত ইসলামীকে জনগণের সামনে হক প্রতিপন্ন করা, আমাদের বক্তব্য, আমাদের নেতৃবৃন্দের বক্তব্য খুবই ক্লিয়ার মেসেজ। আমরা নারীদের প্রতি, মহিলাদের প্রতি, দেশের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট। আমাদের আমিরে জামাত এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে বারবার তুলে ধরছেন। সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধ করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন। এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন, আমরা মনে করছি। তো আমরা এই ব্যাপারে সম্মানিত ইসি যারা আছেন, আমরা ইসিকে জানাবো আজকে যখন যাব, এবং এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন আমরা সবার সাথে কথা বলবো, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করে। তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে যে সমস্ত স্টেপগুলো আমরা নিয়েছি করে আমরা বিস্তারিত প্রেজেন্টেশনের দিকে আপনাদের নিয়ে যাব। গতকাল অর্থাৎ 31শে জানুয়ারি 4টার দিকে সর্বশেষ পোস্ট হয়েছিল আমিরে জামাতের যে অফিসিয়াল ফেসবুক টুইটার অ্যাকাউন্টটি রয়েছে বা এক্স হ্যান্ডেলটি রয়েছে সেখানে। তারপরে আমরা খেয়াল করি যে 4:55 দিকে আমরা নোটিস করতে পারি যে 4:37 একটি পোস্ট হয়েছে সেখানে, যেটা খুবই আপত্তিকর পোস্ট, অনাকাঙ্ক্ষিত পোস্ট, এবং এই পোস্টটা আমাদের চিন্তা চেতনা, আমাদের মতামত, আমাদের ভাবনার উল্টা, সাংঘর্ষিক। তো এই নোটিশে আমাদের আসার পরে সঙ্গে সঙ্গে যে টিমটা এই অ্যাকাউন্টটি পরিচালনা করেন তাদের সাথে আমরা কমিউনিকেট করেছি এবং তারা চেক করার মধ্যে দিয়ে তারা জানিয়েছেন যে আসলে এটা হ্যাক হয়েছে। এরপরে সেটার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমাদের সাইবার সিকিউরিটি টিম বিশেষভাবে চেষ্টা করেছে এবং আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যেই সেটাকে আমরা আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছি। এরপরে আমরা সেটাকে 5:22 এটার ব্যাপারে রিজয়েন্ডার দিয়েছি, সেখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে কি হয়েছিল এবং কি অবস্থায় এখন আছে। তো এবং আমরা এরপরে খোঁজার জন্য চেষ্টা করেছি কিভাবে করে এই ঘটনা ঘটলো, কোত্থেকে কিভাবে করে হলো। বেশ কয়েকদিন ধরেই আমাদের বেশ কিছু আইডি পেজ যেগুলো রয়েছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে, সেই জায়গাগুলোর উপরে সাইবার অ্যাটাকের জন্য অপচেষ্টা চলছে, আমরা এটাকে খেয়াল করতে পেরেছিলাম। সো আমরা এটা টোটাল বিষয়টা বোঝার জন্য চেষ্টা করেছি, আর এটাকে মোটামুটি একটা পর্যায়ে যখন আমরা যেতে পেরেছি তারপরে আমরা রাত্রে 3:30টার দিকে জিডি করতে গিয়েছি, জিডি করেছি। সেখানে সাংবাদিক বন্ধুগণ কিছুজন এসেছিলেন, তাদের কাছে আমরা কিছু বিবরণ দিয়েছি। আর আমরা ইতিমধ্যে আরো বেশি অগ্রসর হয়ে আমরা তখনই বলেছিলাম সাংবাদিকদেরকে আরো বিস্তারিত আমরা সামনে জানাবো। আমরা এখন মোটামুটি কমপ্লিট একটা প্যাকেজ কি কি হয়েছিল সেটা রেডি করতে পেরে সেটা প্রেজেন্টেশন আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ।